আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের নতুন যে বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা লিখব তখন এই লেখাটা আমরা কিভাবে বড় করব, কিভাবে ছোট করব, অথবা এই লেখাটা ফন্ট আমরা কিভাবে ঠিক করব, তারপর পৃষ্ঠা নাম্বার আমরা কিভাবে দিতে পারি, তারপর এই লেখার বিভিন্ন যে কাস্টমাইজগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে করতে পারি, পৃষ্ঠার একেবারে শুরু থেকে আমরা লেখাগুলো সাজাতে পারি, সেগুলো আজকে ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব। তো যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের সেটিং, সেই হিসেবে এই সেটিংসগুলো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে গেলেই পাওয়া যাবে ইনশাল্লাহ। তো প্রথমত আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে চলে যাচ্ছি। এই যে মাইক্রোসফট ওয়ার্ড, তো এখানে আমরা চলে যাব। যাওয়ার পরে এরপরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে এই যে দেখা যাচ্ছে আমাদের পৃষ্ঠা চলে এসেছে। এখানে আমরা যত ইচ্ছা, যত হাজার পৃষ্ঠা লেখার ইচ্ছা তত হাজার পৃষ্ঠা আমরা এখানে লিখতে পারবো। এই যে নিচে পেজ নাম্বার দেখা যাচ্ছে, এখানে আমরা যত পৃষ্ঠা লিখব ততই পৃষ্ঠা নাম্বার এখানে উঠে যাবে। এরপর যতগুলো শব্দে লিখব ততগুলো শব্দ এখানে উঠে যাবে। তো এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডের কতগুলো শব্দ লেখা হলো, কতগুলো পৃষ্ঠা লেখা হলো, এগুলো সব এখানে দেখা যাবে। তো প্রথমত আমরা সামান্য কিছু লিখি, যেমন ধরেন আমরা বাংলাদেশ যদি লিখি BANGL, বাংলা, বাংলা, এরপর এল হবে GLA, DESH, DESH, এই যে দেখা যাচ্ছে বাংলাদেশ। তো আমরা বাংলাদেশ শব্দটা লিখেছি। তো এই যে শব্দটা এখন ছোট হাতের হয়ে আছে এবং লেখাগুলো অনেক ছোট দেখা যাচ্ছে। তো এই লেখাটা কিভাবে আমরা বড় করতে পারি? প্রথমে আমরা সিলেক্ট করতে পারি। এই যে মাউস দিয়ে ধরে রেখে, মাউসের যে বাম পাশে কার্সারটা আছে সেটা আমরা ধরে রেখে এভাবে টান দিয়ে আমরা কী করতে পারি, এভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে এই যে দেখা যাচ্ছে উপরে ছোট হাতের এ এবং বড় হাতের এ পাশেই। তো যদি আমরা ছোট হাতের এতে টিপ দিই তাহলে লেখাটা আরও ছোট হতে থাকবে, আর যদি আমরা বড় হাতের এতে টিপ দিই তাহলে আমরা লেখাটাকে আরও বড় করতে পারবো। তো এইভাবে লেখাটা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। ব্যাস, তো আমরা বোঝানোর সাথে লেখাটা বড়ই রাখছি। তো লেখাটা বড় হয়ে গেল। ব্যাস, এখন আমরা এই যেটা দেখব, যেটা এখানে লিখতে গেলে কিন্তু প্রতিটা অক্ষর ছোট হাতের লেখা হয়ে যাচ্ছে কিবোর্ডে। তো বড় প্রথম অক্ষর যেহেতু বড় হাতের হইতে হয়, তাহলে বড় হাতের আমরা কিভাবে লিখব, কেটে দিয়ে কিবোর্ডে যে শিফট আছে, শিফট একেবারে ডান পাশেও শিফট আছে, বাম পাশেও শিফট আছে। তো শিফট ধরে এরপরে যে অক্ষরটা আমার বড় হাতের দরকার ওইটা দিব, ব্যাস বড় হাতের হয়ে গেল। তো শিফট ধরে যে অক্ষরটা আমি টিপ দিব ওই অক্ষরটা বড় হাতের হয়ে যাবে। তো এইভাবে আমরা বড় হাতের করতে পারি। আবার এখানে এই যে ফন্ট, এই ফন্টটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি দেখাচ্ছি। যে এই ফন্ট যদি আমরা পরিবর্তন, এখানে তো একরকম ফন্টে লেখা আছে, একরকম ডিজাইনে লেখা আছে। যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে দেখা যাবে ফন্টটা অনেক রকম পরিবর্তন করতে পারবো। এই যে আমরা এখন চলে গেলাম, এই যে এটা হচ্ছে গিয়া ফন্ট ঠিক করার একটা জায়গা। এই যে সংখ্যাটা আছে, সংখ্যাটার পাশেই এখানে টিপ দিলে দেখা যাবে কারণ অনেক রকম ফন্ট দেখা যাচ্ছে। যে এটা একটা ফন্ট, এটা একরকম ফন্ট, এই যে লেখাগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। যে শটোনোমি MG, এরপরে যে লেখা টাইমস নিউ রোমান, এই যে। তো এখানে এসে আমরা আমাদের পছন্দ মতো যে ডিজাইনটা চাচ্ছি লেখার, এক একটা অক্ষরের ডিজাইন যদি চাই তাহলে এখানে এসে আমাদের এই লেখাগুলোকে এইভাবে ডিজাইন করে নিতে হবে। তো আমরা যেটাই টিপ দিব সেটাতে কি হয়ে যাবে, লেখাটা ডিজাইন হয়ে যাবে। তো আমরা যদি এখন টাইমস নিউ রোমান দেই তো টাইমস নিউ রোমান হয়ে গেল। সাধারণত আমাদের ইংরেজি বইগুলো, যারা স্কুল থেকে যে বইগুলো ছাপানো হয়, তো সেই ইংরেজি বইগুলোর মধ্যে দেখা যায় টাইমস নিউ রোমানই সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। তো লেখাটা এইভাবে থাকলো। তো লেখার ডিজাইনটা আমরা সুন্দর করে নিলাম। তো পাশাপাশি আমি যদি চাই এই লেখাটাকে আরও বোল্ড করব, মানে যদি এটা শিরোনাম হিসেবে থাকতো তাহলে এটাকে আরও বেশি কালো করব, তাহলে যে বি আছে এখানে বি দেখা যাচ্ছে, এই বিতে টিপ দিব, বাস লেখাটা আমাদের কি হয়ে গেল, আরও বেশি বোল্ড হয়ে গেল, আরও কালো হয়ে গেল। যদি আমরা এই লেখাটাকে একটু অ্যারো করতে চাই, মানে একটু বাঁকা করতে চাই, লেখাগুলো বাঁকা বাঁকা থাকবে, তাহলে এই যে একটা চিহ্ন রয়েছে পাশে, বোল্ডের পাশে, এটাকে টিপ দিলেই দেখা যাবে লেখাটা বাঁকা হয়ে গিয়েছে। তো এখানে আবার যদি আমরা টিপ দিই তো লেখাটা আবার সোজা হয়ে যাবে। আবার বোল্ড চিহ্নতে যদি আবার টিপ দিই তাহলে লেখাটা আবার আগের মতো হয়ে যাবে। আচ্ছা, তো আমরা যদি চাই এই লেখাটার নিচে আন্ডারলাইন করতে, অর্থাৎ লেখাটার নিচে একটা শূন্য স্থান থাকবে, তাহলে এই যে ইউ আছে, ইউ মানে আন্ডারলাইন, তো এই যে
আন্ডারলাইনে টিপ দিলেই দেখা যাচ্ছে লেখাটার নিচে একটা শূন্যস্থান তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো এটা হলো এখানকার 3টা গুরুত্বপূর্ণ সেটিংস। আচ্ছা, আমরা যদি এই লেখাটাকে কালারিং করতে চাই, যে এটা নীল হবে অথবা লাল হবে অথবা বেগুনি হবে, বিভিন্ন কালার করতে চাই, তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে এ একটা চিহ্ন, এই যে এ, আমার মাউস যেখানে আছে এই যে এ, এখানে আমরা টিপ দিব। দেখা যাচ্ছে এখানে হাজার হাজার রং, আমরা যেই রঙই চাই, যে দেখেন এখানে যেই রঙই চাই না কেন, লাল, নীল, হলুদ, কালো, সাদা, এই যে তারপরে যে খয়েরি, লাল, এই যে সবুজ, হলুদ, তারপরে নীল, বেগুনি, যেই রঙটাই আমরা চাই সেই রঙটাই আমরা কী করতে পারবো, দিতে পারবো। তো আমরা যদি এখন বেগুনি রং দিই তাহলে বেগুনি রং হয়ে যাবে। তারপর আমরা যদি এখন কী রং দেই, হলুদ রং দেই, হলুদ হয়ে যাবে। যদি আমরা লাল রং দেই তাহলে কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। তো যেই রংটাই আমরা দিব ওই রং এখানে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এটা গুরুত্বপূর্ণ একটা সেটিংস আমরা শিখে ফেললাম। এখন আমরা এই লেখাটাকে যদি চাই যে এই লেখাটা মাঝখানে থাকুক, এটা তো এখন একেবারে সাইডে রয়েছে, মাঝখানে থাকলে আমরা এই যে মাঝখানে টিপ দিব, মাঝখানে চলে আসবে। আবার যদি আমরা এই পাশে টিপ দিই তাহলে কিন্তু লেখাটা একবার সাইডে চলে যাবে। তো লেখাটা শুরুতে থাকবে নাকি মাঝখানে থাকবে না সাইডে থাকবে, সেটার জন্য এই যে আমরা এইগুলো ব্যবহার করতে পারি। এটা হচ্ছে কি একেবারে লেখা পৃষ্ঠার এই পাশে থাকবে, বাম পাশে থাকবে, পৃষ্ঠার মাঝখানে এইভাবে যাবে, আর পৃষ্ঠার ডান পাশে এইভাবে যাবে। তো এইভাবে আমরা লেখাটা কি করতে পারি, সাজাতে পারি। এরপর আমাদের গুরুত্বপূর্ণ যে সেটিংসটা থাকবে সেটা হচ্ছে পেজ লেআউটের মধ্যে কিছু সেটিংস থাকবে। সেটা হচ্ছে আমাদের এই যে বর্তমানে যে লেখাটা রয়েছে এবং এই বাংলাদেশের উপরে কিন্তু একটু হলেও পৃষ্ঠা ফাঁকা আছে। তো আমরা চাচ্ছিলাম যে এই উপরে যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠাটা আমরা ফাঁকা রাখবো না, এই পৃষ্ঠাটাও আমরা কি করব, লিখে ফেলবো। এই পৃষ্ঠাটা ফাঁকা রাখা যাবে না। তো পৃষ্ঠা আমার নষ্ট যদি চাই যে নষ্ট হচ্ছে, নষ্ট করা যাবে না, তাহলে উপরের অংশ লেখার সুযোগ থাকবে। তা প্রথমে আমাদেরকে পেজ লেআউটে যেতে হবে, তারপরে মার্জিনসে যেতে হবে। মার্জিন, এই যে মার্জিনে যেতে হবে। মার্জিনে যাওয়ার পর এরপরে যে কাস্টম মার্জিনস একবারে নিচে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরপরে যে টপ এবং বটম, উপরে এবং নিচে, এখানে যেতে হবে। এখানে গিয়ে যে 1 সেন্টিমিটার রয়েছে দুই জায়গাতেই, তো আমি এখানে 0 সেন্টিমিটার করে দিব, তাহলে আমার উপরে এবং নিচে জায়গা হয়ে যাবে। তো এখানে আমি 0 করে দিচ্ছি, এই যে 0 করে দিব, এখন 0 হয়ে গেল। এবং বটমের মধ্যে আমরা এখন 0 করে দিব, এই যে 0 হয়ে যাবে। তো 0 করার পরে এখানে ওকে করতে হবে, ওকে, এরপরে ইগনোর করতে হবে, ইগনোর। এই যে দেখলাম কি আমরা যে একেবারেই পৃষ্ঠার শুরুতে চলে গিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের উপরে যে অংশটা ফাঁকা ছিল সেই ফাঁকাটা আর থাকলো না। এখান থেকে আমরা কি করতে পারলাম, পৃষ্ঠার উপর থেকে একেবারে লেখা শুরু করতে পারলাম। তাহলে এটা ছিল গুরুত্বপূর্ণ সেটিংসগুলোর মধ্যে হতে আজকের গুরুত্বপূর্ণ সেটিংস। ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে হাজির হব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।